Hello students, this is Subrata Biswas and you are watching my channel JJ Education Guidance to Success. আজকে আমাদের টপিক রয়েছে বীজগাণিতিক সূত্র প্রয়োগের সমস্যা সমাধানের পার্ট 2। আগের দিনের ক্লাসে মোট 13টি অঙ্ক আমি তোমাদের পড়িয়েছিলাম। আজকের ক্লাসে আরো 14টি অঙ্ক করাবো। আশা রাখছি আর 2-3টি ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারটি শেষ করে ফেলবো। তো গাইস চলো শুরু করা যাক। আজ আমাদের প্রথম অঙ্কটি রয়েছে a plus b সমান 5 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 26। তাহলে a b এর মান কত? এর আগের ক্লাসে আমরা শিখেছি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটি, এবং সেখানে সূত্রটি ছিল a plus b তার হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a plus b এর মান এবং ab এর মান যদি আমাদের দেওয়া থাকে তবে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বার করেছি। কিন্তু এই ক্ষেত্রে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান দেওয়া আছে, বার করতে হবে ab এর মান। তাহলে এই অংশটুকুকে ধরে আমরা অঙ্কটা শুরু করি। তাহলে প্রথমে কি পাচ্ছি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 26। সূত্রে ভাঙলে কি পাচ্ছি, এখানে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab সমান 26, বা a প্লাস b এর মান দেওয়া আছে, a প্লাস b এর মান দেওয়া আছে 5। তাহলে 5 এর স্কয়ার মাইনাস 2ab সমান 26, বা মাইনাস 2ab সমান 26 বিয়োগ 5 এর স্কয়ার মানে কত, 25। তাহলে ab সমান 1/26 থেকে 25 বিয়োগ করলে 1 পড়ে থাকে, এদিকে মাইনাসের 2টা এই পাশে চলে আসছে, মাইনাসের 2। তাহলে ab এর মান আমরা কত পেলাম, মাইনাসের 1/2। তাহলে অপশন বি আমাদের সঠিক। নেক্সট অঙ্ক রয়েছে 5a plus 1/3 সমান 5। তাহলে এতর মান কত? এক্ষেত্রে 9a স্কয়ারকে আমরা a স্কয়ার ধরলাম, আর 1/25a স্কয়ারকে b স্কয়ার ধরলাম। তাহলে কিসের সূত্র পড়েছে, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র যদি আমরা সূত্র আকারে এদেরকে লিখে নেই, কি লিখতে পারি, 3a তার হোল স্কয়ার প্লাস 1/5a তার হোল স্কয়ার। তো সূত্রে ভাঙলে এদের কি পাচ্ছি, 3a plus 1/5a তার হোল স্কয়ার মাইনাস 2 into 3a into 1/5। এবার এখানে প্লাসের সূত্রটি নেব না মাইনাসের সূত্রটি নেব, সেটা এখান থেকে পাওয়া মানের উপর ডিপেন্ড করবে। এবার যেহেতু এখানে প্লাস দেওয়া রয়েছে, তাহলে এখানে প্লাসের সূত্রটি আসবে। এবার আমার দরকার 3a plus 1/5 এর মান, কিন্তু এখানে রয়েছে 5a plus 1/3। তাহলে এইটাকে অ্যাডজাস্ট করে এখানে নিয়ে যেতে হবে। তাহলে দেখা যাবে 5a plus 1/3a সমান 5, এটা আমাদের দেওয়া আছে। তো 5 এর জায়গায় আমাকে আনতে হবে 3a। তো সেটা আনতে গেলে প্রথমে 5 কে সরাতে হবে। তাহলে 5a কে প্রথমে আমি 5 দিয়ে ভাগ করে দিলাম, 5 কেটে গেল, পড়ে আছে শুধু a। তাহলে এখানে একটা 3 বসিয়ে দিলে হয়ে গেল। ঠিক সেই একই কাজটি, অর্থাৎ আমি 3 এর 5 দিয়ে গুণ করছি, 5a কে 3 এর 5 দিয়ে গুণ করলাম। তাহলে একইভাবে 1/3 কেও 3 এর 5 দিয়ে গুণ করতে হবে, একইভাবে 5 কেও 3 এর 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 কেটে গেল, এখানে 3 কেটে গেল। তাহলে ফাইনালি পড়ে থাকলো কি, 3a plus 1/5a সমান 3। তাহলে আমরা মান পেয়ে গেছি। এবার এখানে মান বসাই। তাহলে 3a plus 1/5 এর মান পেলাম 3 তার স্কয়ার মাইনাস, এখানে a কেটে গেল, 3 গুণ 2 6/5। তাহলে 3 এর স্কয়ার হচ্ছে 9 বিয়োগ 6/5। লসাগু করলে 45 বিয়োগ 6 সমান 39/5। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে, 2x - 1/2x সমান 6। তাহলে প্রথমে আমরা প্রশ্ন পার্টটা দেখে নিই। তাহলে এটাকে a স্কয়ার ধরলাম, এটাকেও b স্কয়ার ধরলাম। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তাহলে সাজিয়ে দিলে কি পাচ্ছি, x এর স্কয়ার প্লাস 1/4x তার হোল স্কয়ার। 16x স্কয়ারকে 4x তার হোল স্কয়ার লেখা যায়। তাহলে x প্লাস 1/4x তার হোল স্কয়ার মাইনাস 2 into x into 1/4x। তাই তো, এখানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে। এবার যেহেতু এখানে মাইনাস রয়েছে, তাহলে এখানে প্লাসের পরিবর্তে কি থাকবে, মাইনাস, আর এখানে মাইনাসের পরিবর্তে থাকবে প্লাস। তাহলে আমার দরকার x - 1/4x মান, কিন্তু এখানে রয়েছে অন্য কিছু। দেখা যায় 2x - 1/2x সমান 6।
তাহলে এখানে রয়েছে 2x, কিন্তু আমাকে এখানে বানাতে হবে x, তাহলে 2 কে সরিয়ে দিলেই হয়ে গেল। তাহলে বা 2x কে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 2 2 কেটে গিয়ে পড়ে থাকলো কি x। তাহলে একই কাজ বাকিগুলির সাথেও করতে হবে। তাহলে 1/2x, নিচে 2, 6 নিচে 2, ব্যাস। তাহলে 2 দিয়ে 6 কে কাটতে থাকছে কত, 3। তাহলে x - 1/4x সমান সমান 3। তাহলে x - 1/4x এর মান পেলাম 3। তাহলে এখানে মান বসাই। এখানে x x কেটে গেল, আর 2 দিয়ে 4 কে কাটলে নিচে থাকছে 2। তাহলে এর মান কত, 3 তার স্কয়ার প্লাস হাফ। তাহলে 9 প্লাস হাফ সমান সমান 9.5। 9 যোগ হাফ মানে কত, 9.5 সমান সমান 19/2। তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর। নেক্সট রয়েছে 6x² - 1 = 4x। প্রথমে এই অংশটি আমরা দেখে নিই। এটাকেও ধরে নিলাম a স্কয়ার, এটাকেও ধরে নিলাম b স্কয়ার। তাহলে সাজালে কি পড়ছে, 6x তার হোল স্কয়ার, 36 এর বর্গমূল 6, x স্কয়ার বর্গমূল x প্লাস 1/x তার স্কয়ার। ব্যাস, তাহলে হয় আমাদের দরকার 6x - 1/x অথবা প্লাস 1/x তার হোল স্কয়ার, তাই তো। মাইনাস প্লাস 2 ইন্টু 6x ইন্টু 1/x অথবা এখানে মাইনাস হবে, দেখা যাক এই মানের উপর ডিপেন্ড করবে। তাহলে এখানে 6x² - 1 = 4x। তাহলে আমার লাগবে কি 6x - 1/x। তাহলে এই x টাকে দিয়ে এ পাশে ভাগ করব, x 4 এর সঙ্গে গুণ আছে, এ পাশে নিয়ে চলে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 6x² - 1/x = 4। এই x টি এর তলায়ও আছে, এর তলায়ও আছে। তাহলে লিখে আলাদা করি, 6x² / x - 1/x = 4। x x কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, 6x - 1/x = 4। মান পেয়ে গেছি আমরা। তাহলে মান বসাই। তাহলে 6x - 1/x এর মান কত, 4 তার স্কয়ার প্লাস x আর x কেটে গেল, বাইরে পড়ে থাকলো 6 গুণ 2 12। তাহলে 4 এর স্কয়ার 16 যোগ 12 সমান সমান 28 আমাদের সঠিক উত্তর। তাহলে অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি রয়েছে, সে একই রকম জিনিস। তাহলে ফার্স্ট আমরা এই অংশটি দেখে নিচ্ছি। এক্ষেত্রেও a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র রয়েছে। তাহলে x এর স্কয়ার প্লাস 1/2x তার হোল স্কয়ার। এটাকে লিখতে পারি 4x স্কয়ারকে 2x তার হোল স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, যেহেতু মাইনাসের মান রয়েছে তাহলে আমরা মাইনাসের সূত্রটাই নেব। তাহলে x - 1/2x তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1/2x। তাহলে এটা কেটে গেল। আচ্ছা, এবার মান রয়েছে এখানে 2x - 1/x এর, কিন্তু আমার দরকার x - 1/2x। তাহলে একে সাজিয়ে নেব। তাহলে 2x - 1/x = 4, বা এখানে রয়েছে 2x, কিন্তু আমার লাগবে শুধু x। তাহলে কি করব, 2x কে 2 দিয়ে ভাগ করে দিলাম। একই ভাবে এখানেও 2 দিয়ে ভাগ করে দেব, এখানেও 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে 2 2 কেটে গেল, এই 2 দিয়ে 4 কে কেটে দিলাম। তাহলে কি পড়ে থাকলো, x - 1/2x = 2। ব্যাস, মান পেয়ে গেছি। x - 1/2x এর মান পেয়ে গেলাম। তাহলে মান কত বসাবো, 2। 2 এর স্কয়ার সমান সমান 4। তাহলে এটাই আমাদের উত্তর। আমাদের সঠিক উত্তর অপশন বি। নেক্সট কি রয়েছে, x² + y² + x²। তাহলে এই গোটাটাকে ধরলাম a স্কয়ার প্লাস এই গোটাটাকে ধরলাম b স্কয়ার। তাহলে একই ভাবে তাহলে এদেরকে সূত্র আকারে লিখি, x/y তার হোল স্কয়ার প্লাস y/x তার হোল স্কয়ার। তাহলে সূত্র লিখলে কি হবে, x/y minus y/x তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু x/y ইনটু y/x। এবার এখানে মাইনাসও হতে পারে, প্লাসও হতে পারে, সেটা আমাদের এই মানের উপর ডিপেন্ড করবে। তাহলে ফাইনালি আমাদের দরকার পড়বে কি x/y মাইনাস বা প্লাস y/x। তাহলে এখান থেকে দেখি আমরা তৈরি করতে পারি কিনা সেটা, এই অংশ থেকে। তাহলে x/y ইকুয়াল টু y/x প্লাস 3/2। এই অংশটিকে আমি এ পাশে নিয়ে আসলাম, তাহলে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, বা x/y মাইনাস y/x সমান সমান 3/2। তাহলে পেয়ে গেছি না, x/y মাইনাস 1 y/x
ঠিক সেম জিনিসই তো পেয়ে গেছে। তাহলে এখানে এইটুকুর মান বসাবো কত, 3/2, 3/2 তার হোল স্কয়ার প্লাস এক্স এক্স ওয়াই ওয়াই কেটে গেল, এক্স এক্স ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে নিচে পড়ে বাইরে পড়ে থাকলো কত 2, তাহলে 3 এর স্কয়ার 9, 2 এর স্কয়ার 4 প্লাস 2, তাহলে লসাগু করলে কত হচ্ছে 9 যোগ 8/4 সমান সমান 17/4। তাহলে এটা আমাদের উত্তর, তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে, a প্লাস বি তার হোল স্কয়ার সমান সমান এত হলে বি কত। তাহলে ফার্স্ট এটার মান আমরা বসাই, সূত্রটা বসাই, a প্লাস বি তার হোল স্কয়ার সমান সমান কি হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা হওয়া উচিত, কিন্তু সেটা না হয় এরা কত করে লিখেছে কত, এই রাশিটি, তাহলে a স্কয়ার প্লাস 6a প্লাস 9। তাহলে এ রাশি থেকে এটা আসতে পারে, কিন্তু ওরা বলছে এ রাশির মান এটা, তাহলে আমি ধরে নিতে পারি বি স্কয়ারের জায়গায় কি আছে 9, তার মানে বি স্কয়ারের মান 9। তাহলে বি স্কয়ারের মান যদি 9 হয় তাহলে বি এর মান কত, 3। তাহলে আমাদের উত্তর হলো অপশন এ 3। নেক্সট কি রয়েছে, x প্লাস 5 তার হোল স্কয়ার সমান সমান এত হলে কে এর মান কত। ঠিক আগের মতো অঙ্কটা, তাহলে এই অংশটা নিয়ে আমরা সূত্রটা লিখি, x প্লাস 5 তার হোল স্কয়ার, a প্লাস b তার হোল স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 5 প্লাস b স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস 5 দুগুণে 10x প্লাস 25। এইটা অ্যাকচুয়ালি থাকার কথা ছিল এর থেকে, কিন্তু এটা ওরা অঙ্কে এটা না লিখে লিখেছে কত, x স্কয়ার প্লাস kx প্লাস 25, x স্কয়ার প্লাস kx প্লাস 25, তাই তো। তাহলে x স্কয়ারের জায়গায় x স্কয়ারই আছে, 25 এর জায়গায় 25ই আছে, x এর জায়গায় x আছে, তাহলে 10 এর জায়গায় আছে কি k, তাহলে k এর মান কত 10। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি 10। নেক্সট রয়েছে a প্লাস b সমান 6 এবং a মাইনাস b সমান 2, তাহলে a b এর মান কত। তাহলে আমরা একটা জিনিস জানতাম যে দুটি সংখ্যার সমষ্টি যদি 10 হয় এবং তাদের অন্তর যদি 4 হয় তবে বড় সংখ্যাটি কত। তা সেক্ষেত্রে আমরা কি করি, 10 যোগ 4/2 7 করে দিই, তাই না, 10 যোগ 4/2 সমান সমান হচ্ছে 7। তাহলে এই সমষ্টি বলতে কি, অ্যাকচুয়ালি আমি যদি সংখ্যা দুটিকে a আর b ধরি তাহলে সমষ্টি বলতে কি বোঝাচ্ছে, a প্লাস b, আর অন্তর বলতে কি বোঝাচ্ছে, a মাইনাস b। তাহলে a প্লাস b হচ্ছে 10 ছিল আর a মাইনাস b ছিল 4। তাহলে সেক্ষেত্রে আমরা কি করলাম, বড়টা বের করার জন্য এই যোগফল আর বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করে যেটা ভাগফল বেরোলো সেটা হলো বড় সংখ্যা। আর ছোট সংখ্যার বেলায় আমরা কি করি, এই যোগফল আর বিয়োগফলকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি, তাই তো। সেক্ষেত্রে 6/2 সমান সমান 3, তাই তো। তাহলে সংখ্যার ক্ষেত্রে যদি আমরা এটা করতে পারি, নৌকা স্রোতের ক্ষেত্রে যদি করতে পারি, তাহলে এখানেও নিশ্চয়ই পারবো। তাহলে a প্লাস b এর মান কত আছে 6 আর a মাইনাস b এর মান কত 2, তাহলে এর মান কত হবে, তাহলে 6 যোগ 2/2 সমান সমান 4। আর b এর মান তাহলে কত হবে, a প্লাস b যদি 6 হয় আর এর মান যদি 4 হয় তাহলে b কত হবে, b সমান সমান হবে 2। তাহলে আমাদের চেয়েছে কি অঙ্কে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে। তাহলে এর মান আমরা জানি 4 আর b এর মান পেলাম আমরা 2, তাহলে 2 গুণ 4 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার, তাহলে 2 গুণ 4 এর স্কয়ার কত 16 আর 2 এর স্কয়ার হচ্ছে 4, তাহলে 2 গুণ 20 সমান সমান 40। তাহলে আমাদের সঠিক উত্তর অপশন সি 40। নেক্সট a প্লাস b সমান 6 এবং a মাইনাস b সমান 2 হলে ab কত। ঠিক আগের অঙ্কটির মতোই, দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে এবং দুটি সংখ্যার অন্তরফল দেওয়া আছে, তাহলে বড়টি কত অর্থাৎ a কত, 6 যোগ 2/2 সমান সমান 4, তাহলে b সমান সমান কত, 6 বিয়োগ 2/2 সমান সমান 2। তাহলে চাইলো কি a গুণ b, তাহলে এর মান 4, b গুণ 2, b এর মান 2, তাহলে 4 2 8। তাহলে সঠিক উত্তর হলো আমাদের অপশন এ 8। নেক্সট কি বললো,
a প্লাস বি 10 a মাইনাস বি 6 হলে 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। সেম একই প্রসেসের অঙ্ক সব। তাহলে সমষ্টি এবং অন্তরফল দেওয়া আছে, তাহলে a কত হবে 10 যোগ 6 বাই 2 সমান সমান 8, আর b কত হবে তাহলে 2, কারণ কি ab এর যোগফল 10, তাহলে এর মান যদি 8 হয় তাহলে b এর মান কত 2, বা ওইভাবে আমরা বিয়োগগুলো বের করে নিতে পারি। আচ্ছা, চেয়েছে কি 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 8 ইন্টু এর মান h, b এর মান 2 ইন্টু a স্কয়ার মানে 8 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার। তাহলে বাইরে গুণ করে কত হচ্ছে 8 8 64, 64 গুণ 2 128, আর ভিতরে হচ্ছে 8 8 এর স্কয়ার 64 আর 2 এর স্কয়ার 4, 64 আর 4 68, এই দুটো গুণ করলে কত হচ্ছে 8704। অপশন বি আমাদের সঠিক উত্তর। তাহলে নেক্সট, এবার কেন গুণটা করলাম না, তার কারণ হচ্ছে দেখো এখানে যে কটি অপশন রয়েছে একটার শেষে 4 আছে, কারণ আমি দেখতে পাচ্ছি 8 আর 8 গুণ করে কত হবে 4 হবে, তাহলে একটাই মাত্র অপশনে 4 রয়েছে, তাহলে এটা কিন্তু দেখে উত্তর করতে পারলাম। ওকে, নেক্সট অঙ্ক। এটা হচ্ছে x প্লাস 1 বাই x সমান 4 হলে এত মান কত। আচ্ছা, x টু দি পাওয়ার 4, এই ধরনের অঙ্ক আমরা এখনো পড়ে উঠে পারিনি, এটাই প্রথম। তো স্কয়ারের সূত্র আমরা জানি, তাহলে x টু দি পাওয়ার 4 কে আমরা স্কয়ার বানাতে পারি কিনা দেখি। x স্কয়ার তার স্কয়ার লিখতে পারি, এই যে 2 2 4 হয়ে যাচ্ছে, প্লাস 1 বাই x এর স্কয়ার তার স্কয়ার। এই x স্কয়ার কে আমরা ধরলাম a, আর এই 1 বাই x স্কয়ার কে ধরলাম b, তাহলে ফাইনালি পেলাম কি a এর স্কয়ার প্লাস b এর স্কয়ারের সূত্র। তাহলে a প্লাস প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমাদের কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a স্কয়ার 2ab, সরি 2 ইনটু a ইনটু b, তাহলে এটা কেটে গেল। আচ্ছা, এবার ভেতরের এই অংশটুকু আবার সূত্রে পড়ে, তাহলে আমরা লিখলাম a স্কয়ার a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। এবার প্রশ্ন আসতেই পারে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমি কেন a প্লাস b নিলাম, তার কারণ দেখো আমাদের এখানে মান দেওয়া আছে প্লাস। ওকে, তাহলে এই গোটা অংশটি স্কয়ারের মধ্যে রয়েছে, কেন স্কয়ারের মধ্যে রয়েছে, এই যে এই অংশটুকু তো স্কয়ারের মধ্যে ছিল, তো এই অংশটুকু থেকেই তো আমরা এই এতখানি অংশটা পেলাম, তাই না, তার জন্য এই গোটা অংশটা আমরা স্কয়ারের মধ্যে রাখতে বাধ্য হচ্ছি। আচ্ছা, বাইরে আমাদের কি পড়ে আছে, একটা -2 পড়ে আছে, -2। আচ্ছা, এর দেখো মান দেওয়া আছে কত 4, তাহলে 4 এর স্কয়ার, এখানে x x কেটে গেল, -2 স্কয়ার -2, তাহলে 4 এর স্কয়ার কত 16, 16 থেকে 2 বিয়োগ করলে 14, 14 এর স্কয়ার, তাহলে 14 এর স্কয়ার বিয়োগ 2, তাহলে 14 এর স্কয়ার কত 196, তার থেকে 2 বিয়োগ করলে 194, এটা আমাদের উত্তর। তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট। তাহলে কি রয়েছে x প্লাস y সমান 6, x মাইনাস 2 সমান 2, তাহলে এত কত। আবার সেই আগের অঙ্কগুলির মতো যে দুটি যোগফল এবং দুটি বিয়োগফল দেওয়া আছে, তাহলে x এর মান কত 6 যোগ 2 বাই 2 সমান 4, তাহলে y এর মান কত 2, এই যে 6 থেকে 4 বিয়োগ করলে 2, তাহলে আমাদের চেয়েছে কি x এর স্কয়ার প্লাস y এর স্কয়ার ভাগ 2xy, তাহলে x এর স্কয়ার মানে কত 4 এর স্কয়ার অর্থাৎ 16, আর y এর স্কয়ার মানে কত 2 এর স্কয়ার অর্থাৎ 4 ভাগ 2 গুণ x এর মান 4 y এর মান 2, তাহলে 20 বাই 2 গুণ 4 গুণ 2, 2 দিয়ে কাটলাম কত হলো 10, আবার 2 দিয়ে কাটলাম থাকলো 5, তাহলে পড়ে থাকলো কি 5 বাই 4, এটাই উত্তর। তাহলে অপশন ডি আমাদের সঠিক উত্তর। নেক্সট, 25 মাইনাস 4x স্কয়ার সমান এত হলে এর মান কত। 25 মাইনাস 4x এর স্কয়ার, এটাকে দেখে কেমন একটা সূত্র কথা মনে পড়ছে না, একদম এই চ্যাপ্টারের প্রথম অঙ্ক আমরা শুরু করেছিলাম যে সূত্রটা দিয়ে, হ্যাঁ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। দেখো 25 কে আমি স্কয়ারে লিখতে পারি 5 তার স্কয়ার মাইনাস 2x, 4x স্কয়ার কি লিখতে পারি 2x তার হোল স্কয়ার, তাহলে এইটাকে যদি a ধরি আর এইটাকে a স্কয়ার ধরি আর এটাকে যদি b স্কয়ার ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে, তাহলে সূত্রটা ভাঙলে কি দাঁড়াবে 5 প্লাস 2x ইনটু 5 মাইনাস 2x, তাই তো। তাহলে
এই রাশির মান এটা হওয়ার কথা ছিল, কিন্তু ওরা লিখছে এটা, মানে ওরা লিখছে 5 প্লাস এক্স ইন্টু 5 মাইনাস এক্স। তাহলে সব দেখো সবার জায়গায় সবাই আছে, শুধুমাত্র 2 এর জায়গায় বসেছে এ। তাহলে এর মান কত? তাহলে এর মান হচ্ছে 2, তাই না? তাহলে আমাদের বি হচ্ছে সঠিক উত্তর। ওকে, আচ্ছা, তাহলে আজকের মতো এই ক্লাস এখানে শেষ। পরবর্তীতে আবারও 14টি অঙ্ক নিয়ে নেক্সট ক্লাস থাকবে, তারপরে আরো একটা দুটো ক্লাসের মাধ্যমে আমি চ্যাপ্টারটা শেষ করে দেবো। আশা করি সবাইকে বোঝাতে পারলাম। যদি কোনো রকমের ডাউটস থেকে থাকে, কোনো রকমের জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে অবশ্যই সে আমাকে টেলিগ্রামে টেক্সট করতে পারো বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ওকে, সি ইউ লেটার, গুড বাই।